ঘড়িতে এখন প্রায় 8:30, ঘড়ি আমাদের 20 মিনিট ফাস্ট আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি বিয়ে চলে এসেছি আমার 365 ডেজ চ্যালেঞ্জের ডে নাম্বার 29-এ। তো এখন যাচ্ছি এই পকা স্কুলে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, কালকে বলেছিলাম যে স্কুলে যাওয়ার আছে, তো প্রোগ্রাম আছে, তো সেখানেই যাচ্ছি এখন। ও সকালবেলা আমাকে 7:30টার সময় ফোন করেছে, দাদা তুমি আসবে তো? আমি কালকে বলেছিলাম যাব, তো এই যাই, নইলে বাচ্চাটার আবার মনটা খারাপ হয়ে যাবে। তো এই বেরিয়ে পড়লাম রেডি হয়ে, যাচ্ছি এবার স্কুলে। তো টাটা। তো বেরিয়ে পড়েছি, যাই এবার। বেশি আমার বাড়ি থেকে বেশিক্ষণ না, 2-3 মিনিট লাগে, তো সেখানেই যাচ্ছি এখন। এই চলে আসলাম পকায়ের স্কুলে, এখনো প্রোগ্রাম স্টার্ট হয়নি। तेरी धूप से रोशन, तेरी हाथ पे जिंदा, तू बाग है मेरा, मैं तेरा परिंदा। है अर्ज़ी दीवाने की, जरा और सुहानी देखी, एक रोज वही मेरी शाम। कुछ करिए, नस नस मेरी खोले, कुछ करिए बस बस बड़ा बहुत है, अब कुछ करिए। हमें तड़पाते हैं जो चिट्ठी आती है, वो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये दिल सुनो सुनना है। संदेश आते हैं हमें तड़पाते हैं, जो चिट्ठी आती है वो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम ये दिल सुना सुना है। বালককে পেট মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের পিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজাফফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো।
ঘুরে আসি এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার 8ই ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবের পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেলর সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশ। স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন সেই সত্তরোর্ধ্ব মাতঙ্গিনী হাজরা। পুলিশের নির্মম গুলি চালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে লুটিতে দেন। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষ চন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তিরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষ চন্দ্র অপূর্ব অপূর্ব স্পোর্ট তোমাদের যোগদান অপূর্ব সুন্দর হয়েছে এবং আমরা শিক্ষিকা হিসেবে কিন্তু আমি আর ছিল না ওটা ভাগ ভাইয়া তো এই পকাইকে নিয়ে চলে আসলাম। ওর স্কুলের প্রোগ্রাম ছিল, বোম ছুড়েছে। আমি আমার বলেছে জুতো খুলে করতে পাটা একটু আরাম দিয়ে করলাম ভালো নাহলে পাততামই এত ভালো ও বোমই ছুড়বে শুধু। কোন ছুটতে বলছি তো ও ছুঁড়ে ফেলে দিয়েছে আমি আর ছুঁড়ে ফেলি তোর হাতেই পেটে গেছে তাই তো? আমার হাতেই রয়ে গেছে আমি লজ্জায় চলে গেছি পকাই ভালো নেচেছে, তো বলে দে পকাই যেটা বলতে হয়। হ্যাপি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইস। আমি এখন স্কুল থেকে আসলাম প্রোগ্রাম করে। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। খুব কষ্ট করে করেছি, আমার লাস্টে করেছি। ভিডিও করেছো তুমি? হ্যাঁ, তো টাটা। তো এই পকাইকে ছেড়ে দিয়ে বাড়ি যাই। বাড়ি গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। আজকে শনিবার, আজকে ভেজ খেতে হবে বাড়িতে। তো টাটা। তো এই এখন এই ঘুড়ি কিনলাম, বাজার করলাম, পুজোর সব পুজোর বাজার করে এই যাচ্ছি বাড়িতে। এখনো অনেক কিছু কেনাকাটির বাকি আছে, আবার রাত্রিবেলায় যাব। তো আর কিছু করে লাভ নেই, চল এই বাজার করে এসে লাঞ্চ করে দেন ঘুমাচ্ছিলাম। এই উঠলাম ঘুম থেকে। তো এখন দুপুরবেলা এগুলো লাগাচ্ছিলাম, লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যাচ্ছি পকাইকে পড়াতে। যাই, টাটা। তো এই পকাইকে আজকের বাড়িতে নিয়ে আসবো না, ওদের বাড়িতেই পড়াবো। আমার বাড়িতে একটু কাজ হচ্ছে, কারণ পুজো চলছে। তো ওয়ালপেপারগুলো লাগাচ্ছিলাম, সেই কারণে বাইরে ঘরের অবস্থা খুব খারাপ। তো পকাইকে আজকে ওদের বাড়িতেই পড়াবো। তাই ওর আবার ফ্রাইড মোমো হয়তো খেতে ইচ্ছা করেছে, তো ওর জন্য ফ্রাইড মোমো নিতে এসেছিলাম। নিয়ে একেবারে যাব, একেবারে গিয়ে পড়িয়ে দেন আমার একটু বাজারে যাওয়ার আছে। বাজারে গিয়ে কিছু কেনাকাটির আছে, একটু গুড় নেওয়ার আছে। তো মা নাড়ু করবে, সেই জন্য সেটা নিয়ে
দেন বাড়ি গিয়ে আজকে ওয়ালপেপারটা পুরো কমপ্লিট করার আছে, এই করে ফেলবো। এই পকার জন্য টাটা। মোমো নিতে পড়াতে এসেছি, এতক্ষণ খাইনি, এখন আর খিদে পেয়ে গেছে, তো এই নিয়ে 4 প্লেট মোমো খাচ্ছে। 5 পিস মোমো খেয়েছি 1 প্লেট। তো তাড়াতাড়ি খা, পড়াবো এবার, অনেকক্ষণ হয়ে গেছে। ও ইচ্ছা করে আস্তে আস্তে খায় যাতে পড়াটা লেট হয়। আমি কিন্তু 11টা অবধি পড়াবো, কিছু করার নেই। এই বেরোলাম পকাইকে পড়িয়ে, তো দিদি ফোন আজকেও করেছে, আগের দিন তো বিরিয়ানি নিয়ে যায়নি, তো আজকে ফোন করে বলছে আজকে যেন বিরিয়ানিটা নিয়ে ঢুকি, নইলে আমাকে ঢুকতে দেবে না। তো আমি ভাবলাম যে আমি কোনো রকম ভাবে ঢুকে যাই, তো আজকেই তাই জন্য বিরিয়ানির দোকানে যাচ্ছি এখন বিরিয়ানি কিনতে। কারণ আজকে যদি না ঢুকি, কারণ কালকে 6টা অবধি, সকাল 6টা অবধি প্রায় ঘরের ওয়ালপেপারটা লাগিয়েছিলাম, তো মাত্র 1.5 ঘন্টা ঘুমিয়েছি। দেন তারপর পকায়ের স্কুলে গেছিলাম প্রোগ্রামে, ওদের স্কুলে প্রোগ্রাম ছিল, তো 1.5 ঘন্টা ঘুমিয়ে আবার গেছি ওর প্রোগ্রাম দেখতে, তারপর আর ঘুমাইনি। তো এখন অবস্থা খুব খারাপ, বারবার ঘুম পাচ্ছে। পকাইকে পড়াতে একবার ঘুমিয়েও পড়েছিলাম, তারপর হঠাৎ করে ঘুম থেকে উঠলাম। দেন এখন যাই বিরিয়ানিটা নিয়ে চট করে বাড়ি চলে যাই, এই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, হয়তো শরীরটা খুব খারাপ লাগছে এমনি আজকে। তো টাটা। তো এই চলে এসেছি বিরিয়ানির দোকানের সামনে, এবার বিরিয়ানিটা নিয়ে নিই। আমি চলে আসলাম বাড়িতে। আজকে আমি খুব টায়ার্ড, তো আর ব্লগ বানাচ্ছি না, আর কোনো ক্লিপ অ্যাড করছি না। এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি দিদির, আর এই যে হলুদের বাড়ি দিয়ে ঝুড়ি, আর গরুর মা পাঠিয়েছে আমাকে ঘুগনি, আর এর মধ্যে একটু বালি আছে পুজোর জন্য, তো সেটা আমাদের লাগবে। তো বালিটা কালকে রোদে শুকোতে দিয়ে দেবো, অনেকটু ভেজে ভেজে আছে বালিটা। তো এখনের মতন আজকে টাটা, কালকে সকালে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের দিনটা খুব ভালো গেল। আরেকটা লাস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে, সবাই ভালো থেকো, খুব এনজয় করো। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।